আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন। গতকালকে আমার গরুগুলোকে আমি কৃমিনাশক ট্যাবলেট খাওয়াইছিলাম। আর কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে নাকি এগুলো খাওয়াইতে হয়। আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা লিভার টনিক, এখানে হচ্ছে 1 লিটার, আর এটার দাম নিচ্ছে আমার কাছ থেকে 280 টাকা। কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর পরে কি এগুলো খাওয়াইতে হয় কিনা একটু কমেন্ট করে জানাইয়েন, যেহেতু আমার ডাক্তার সাহেব কইছে যে এগুলো খাওয়ানোর জন্য। দেখছেন এতে ইউরিয়া হারিয়ে দেখছেন হাতে মানে হতে যাবে গো, মনে হাতে বয়টয় পাইছে, মানে আয়ের আগে কখনো এরকম ওষুধ টষুধ খায় না। তো এই প্রথম মনে করেন হাতের কৃমির ওষুধ খাওয়াইছি, আবার আজকে মনে করেন যে লিভার টনিক না কিয়া কয়েছে এটা খাওয়াইতে আসি। এর আগে খালি একটু মানে পরীক্ষা টরীক্ষা হইতো আর কি, মানে আগে তো যেহেতু খানা এই ডরাইছে আর কি। চলেন আর যারা খাওয়াইতাম হারি কিনা, এক এক ধরনের নাটক শুরু হয়েছে দেখছেন। আস্তে থাম, তুই আবার ওদের মতন হড়িচ্ছা, মানে গরুর ওষুধ খাওয়ান যায় এত যন্ত্রণা, এটা আগে জানতাম। ও হরে দেখছেন এতে হড়ি গেছে, মানে হাতে ডরে বয়ে অর্ধেক কি শেষ হয়ে গেছে কই। যাই হোক, আমি যে লিভার টনিক দেওয়ার পরে মনে করেন যে এরপরে জিঙ্ক সিরাপ একটা আছে, ওইটা খাওয়াইতে হবে। ডাক্তার সাহেব বলছে হিসাব কি ঠিক আছে কিনা একটু কমেন্ট করিয়েন। আর এখানে দেখছেন খের কাট বেলায় প্রস্তুতি জের করি, কারণ হলো ভাই বিদেশে অনেকদিন তো ছিলাম, বিদেশটা আমার কাছে জেলখানার মতন মনে হয়। কারণ হচ্ছে বিদেশে যে জেলখানা আছে ওইখানে হয়তো কাজ করলে টাকা দেয়, আর হয়তো বাংলাদেশের যে জেলখানাগুলো আছে এগুলোর ভিতরে কি কাজ করলে কোনো টাকা দেয় না, ওইখানে কি খাইতে হয় আর কি। যাই হোক, বিদেশে এক ধরনের কি জেলখানা, মানে যেখানে শুধু টাকা দিবে, জেলের মতন খাইবে। জেলখানায় যেরকম আপনার শাস্তি শেষ হলে বাইরে চলে আসবেন, তেমনি বিদেশে আপনি মনে করেন যখন আপনার ছুটির সময় হবে তখন কপিলে আপনার ছুটি দিলে দেশে আইবেন। ভাই এটা কোনো জীবন আর কাছে মনে হয় না। এই কারণে ভাই আমি দেশে চলে এসেছি, আর কোনো রকম ছোটোখাটো এখন গরু খামার করি, নিজের সফল একজন কি উদ্যোক্তা বানাইবার চেষ্টা করি। আর বাকিটা উপরে আল্লাহর হাতে, কারণ আল্লাহ তাআলা চাইলে মানুষ অনেক কিছু করতে পারে। কারণ ছোট থেকেই তো বড় হমো আস্তে আস্তে। অনেকে হয়তো বলতে পারেন ভাই গরু গোতান আরো কিনেন না, ভাই এটাই হয়েছে এখানে কম আছে বুঝছেন। এই কারণ হচ্ছে যে গরু গোতান লইছি এগুলা দিয়ে কোনো রকম সাইয়ের আল্লাহ যদি কোনো রকম সময় তুলে আরি, কারণ হলে আপনার কাছে যদি অর্ডার যদি টাকা পয়সা থাকে তাহলে আপনি মনে করেন হঠাৎ গরু হল কিনিয়ে লাগবেন, অনেক কিছু করতে থাকবেন। কিন্তু টাকা না থাকলে ভাই কাজ হইব স্লো। যেহেতু আমার কাছে টাকা পয়সা কেন কমে, কারণ নাই আস্তে আস্তে গিয়ে কোনো রকম তুলতে আসি আর কি। তো আপনারা ব্যাগে যদি দোয়া দাইয়া করে দেন তাহলে ইনশাল্লাহ হয়তো কোনো একদিন দেখবেন যে ফাওয়েল এগ্রো খামারটা হয়তো অনেক বড় হয়ে যেতে পারে। আর হয়তো আল্লাহ যদি না চায়, আপনারা যদি বদয়া দেন তাহলে মনে করেন হয়তো জড়িয়ে যায় দামারি। তারপরে আল্লাহ তাআলা তো কইছে যে চেষ্টা করেন, চেষ্টা করলে দেয়ার মালিক আল্লাহ তাআলা, এই জন্য চেষ্টা করতে আসি। কারণ অনেকে শুধু বলতে আসে খামার করে বেশি দিন টিকতা না, অল্প দিন পরে কি সৌদি আরব আবার চলে যাইবা কই, মানে এই বই থেকে বলতেছি আর কি। মানে আপনারা একটু দোয়া টোয়া করিয়েন যে না আমার আর সৌদি আরব না যাওয়া লাগে। মানে বিদেশ তো আমি আর যাইতাম না, এটা শিওর 100%। যদি হয় বাংলাদেশে গিয়ে ব্যান গাড়ি চালাম, কিন্তু বিদেশে যাইতাম না, এটা কথা ক্লিয়ার কাট কথাবার্তা। কারণ এর আগে আমি বলছিলাম। যাই হোক, এই যে গরুগুলারে লইছি কোনো রকম কি খামার দিতে আসি, মনে করেন বিদেশের তুমি ভালো আছি। বিদেশে যখন আমি ডিউটি করতাম, যেহেতু আমি একজন হাউস ড্রাইভার ছিলাম, দেখা যায় যে রাত নাই দিন নাই তার যে সময় মন চাইছে এই সময় কি ডাক দিব হয়েছে, মানে রাতে 2টা বাজক 1টা বাজক হেতা করলে 2 রিয়াল দিব, 2 ইলে কেউ কি একটা পেপসি লিয়ে দোয়ান্তন। মানে আজ যে ঘুমের ডিস্টার্ব হবে হেটার হেতাও চিন্তার দরকার নাই, কারণ হেতান আর টেয়া দিয়ে রেখছে। তো যাও এই যে মনে করেন বিদেশের যে জেলখানা আছিল ওইটার থেকে বাইরে চলে এসেছি, এখন নিজের কাছেও শান্তি লাগে। এখন শুধু একটাই চাওয়া পাওয়া, আল্লাহ যদি সফলতা দেয় আর কি। খামার সেক্টরে অনেকে কিন্তু লস টস খাইছে। যাই হোক, লসের চিন্তা করি কোনো লাভ নাই, লাভ লস দুইটাই আছে। তো সবাই ভালো থাকিয়েন আর আমার খামারলার দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ।